ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষ হবে শনিবার। তবে তার একদিন আগে থেকেই বরিশাল ও পার্শ্ববর্তী জেলা থেকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে সড়ক ও নৌপথে। শুক্রবার সকাল থেকে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে বাড়তে থাকে যাত্রী চাপ। বড় সব পরিবহনেরই টিকিট আগেই শেষ হয়েছে। সামাল দিতে বাস মালিক সমিতির পক্ষ থেকে বাড়ানো হয়েছে সাধারণ পরিবহনের ট্রিপ। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। টিকিট তো এক পাওয়া যাচ্ছে না, যাও পাইছি তাও 650 টাকা করে নিছে। এই যে এমনি নেয় 500 টাকা, কিন্তু এখন নিচে আজকে নিচে 650 টাকা। অন্য সময় 400 450 এরকম আমরা যাইতাম, এখন 650 700 এরকম 650। টিকিটে খুব সংকট, রেটও বাড়তি, সিট নাই, পিছনেও চাচ্ছে 700 টাকা, আবার কিছু কিছু জায়গায় 1000 টাকাও চাচ্ছে। এতে খুব ভোগান্তিতে আছি আমরা। কোনো টিকিট পাচ্ছি না ঢাকার জন্য। ঢাকা যাবো তো এখন এই দাঁড়াই আছি এখন টিকিটের জন্য। এখন টিকিট না পাইলে হয়তো লঞ্চে যাইতে হবে। বাড়তি ভাড়ার আমাদের কোনো অভিযোগ নাই। আমরা 565 টাকা ভাড়া নেই, সরকার নির্ধারিত। আমাদের বিআইটি থেকে রেট লাগাই দিয়ে গেছে, এখানে আমরা 5 টাকাটা পর্যন্ত দিয়ে দিই। আমরা সিট খালি থাকলে এখান থেকে 565 টাকা ভাড়া 565 টাকায় রাখি। এই আমাদের সিট প্ল্যান আমরা এখানে লাগাই দিচ্ছি। আর যদি আমরা সিট খালি পাই তাহলে ওটা আমরা রানি, যদি সিট খালি পাই তাহলে ওটা আমরা ওই রেটে বিক্রি করি। এদিকে চিরচেনা রূপে ফিরেছে বরিশাল নদী বন্দর। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে 2-3টি করে লঞ্চ চললেও ঈদ উপলক্ষে বিশেষ সার্ভিসে চলছে 10 থেকে 12টি লঞ্চ। প্রথম দ্বিতীয় শ্রেণীর কোনো টিকিট নেই। ডেক ছাপিয়ে লঞ্চের বারান্দা, সিঁড়ি, প্রবেশ পথগুলোতে চাদর বিছিয়ে যাত্রীদের অবস্থান করতে দেখা গেছে। এক্সট্রা কোনো ভোগান্তি অথবা কেউ কোনোভাবে আমাদেরকে কোনোভাবে বিরক্ত করা অথবা এমন কোনো কিছুই হয়নি। বাস হয়তো এখনকার চলতেছে, কিন্তু লঞ্চ অনেক আগ থেকে বরিশালের ঐতিহ্য। সো সেজন্য হচ্ছে লঞ্চই বেছে নেওয়া হয়েছে। গাড়ির মধ্যে সিপাচাবির মধ্যে থাকুন লাগে পয়সা, লঞ্চে যেতেছি একটু ভালো লাগে, খোলামেলা। আমাদের এই জায়গায় কোনো তোষক বাণিজ্য এবং কি যাত্রী হয়রানি এবং কি যাত্রীদের সুবিধার্থে যা যা দরকার আমাদের কোম্পানি সেটাই ব্যবস্থা করতেছে। আমরা কেবিন এবং কি সোফা, ভিআইপি সেগুলো আমরা দিচ্ছি, কোনো আমাদের বাড়তি দামে আমরা নিচ্ছি না। অন্যদিকে ফিরতি যাত্রায়ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে কঠোর তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের আগে আমাদের নৌবন্দর ড্রেজিং করিয়েছি, পাশাপাশি আমাদের রাস্তাঘাটও ওইভাবে গতবার যেমন আমাদের একতলা লঞ্চ ঘাটের জেটিটা গ্যাংওয়েটা বন্ধ ছিল, এইবার অলরেডি আজকে থেকে আমরা খুলে দিব জেটিটা গ্যাংওয়েটা। মোটামুটি আর লঞ্চের প্রস্তুতিও অনেক ভালো। এখানে 24 ঘন্টা কন্ট্রোল খোলা থাকে। এছাড়া আমাদের ফুড পেট্রোল আছে, আমাদের চেকপোস্ট আছে, আমাদের অতিরিক্ত নৌটহল বিদ্যমান আছে। আমাদের এখানে তাৎক্ষণিক অপরাধ নিয়ন্ত্রণে একটি মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় নেতৃত্ব দিচ্ছেন। অতিরিক্ত যাত্রী বোঝাই আর অসদাচরণের কারণে কীর্তনখোলা 10 লঞ্চের রুট পারমিট বাতিল ও মামলাসহ 2 জনকে এর আগে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।